হ্যালো ছোট বন্ধুরা, তোমরা কি জানো আমাদের খাবার টেবিলে একটা জাদু লুকিয়ে আছে? কিন্তু সেই জাদু দেখতে হলে আমাদের একটা কাজ করতে হয়। চলো দেখি অরণ্য কিভাবে সেই জাদুটি খুঁজে পেল। 7 বছরের অরণ্য রোবট আর গেম খুব ভালোবাসে, কিন্তু তার একটা খারাপ অভ্যেস ছিল। সে যখনই খেতে বসত তার হাতে ফোন বা ট্যাব থাকত। সে কার্টুন দেখতে দেখতে খেত। তাই সে জানতই না তার প্লেটে কি খাবার আছে। মা বাবা ডাকলে সে শুধু বলতো, দাঁড়াও, কার্টুনটা শেষ করি। একদিন ডিনার টেবিলে মা একটা ঘোষণা দিলেন। তিনি বললেন, আজ আমাদের টেবিলে একটা নো ফোন চ্যালেঞ্জ হবে। যে ফোন ছাড়া খাবে সে একটা সারপ্রাইজ পাবে। অরণ্য প্রথমে একটু মন খারাপ করল, কিন্তু সারপ্রাইজের লোভে সে ফোনটা দূরে রেখে দিল। সে যখনই ফোনের দিকে না তাকিয়ে প্লেটের দিকে তাকালো, সে অবাক হয়ে দেখল মা আজ গাজর আর মটরশুঁটি দিয়ে একটা সুন্দর স্মাইলি ফেস বানিয়েছেন। সে হাসি মুখে প্রথম লোকমা মুখে দিতেই বলে উঠল, মা, আজকের খাবারটা এত টেস্টি কেন? বাবা হাসলেন এবং বললেন, কারণ আজ তুমি মন দিয়ে খাবারটা খাচ্ছ। ফোনের স্ক্রিনে থাকলে তো তুমি খাবারের স্বাদই পাবে না। এরপর তারা সবাই মিলে গল্প শুরু করল। অরণ্য বাবাকে তার ছোটবেলার এক মজার গল্প শোনাল। অরণ্য দেখল ফোনের চেয়ে মা বাবার সাথে গল্প করা অনেক বেশি মজার। সেদিন অরণ্য 3টি নতুন নিয়ম শিখল। 1. খাওয়ার সময় ফোন দূরে রাখা। 2. সবার চোখের দিকে তাকিয়ে কথা বলা। 3. খাবার শেষে মাকে থ্যাংক ইউ বলা। Thank you. বন্ধুরা, অরণ্য কিন্তু এখন একদম স্মার্ট হয়ে গেছে। সে জানে ফোনের চেয়ে তার পরিবার অনেক বেশি দামি। তোমরাও কি আজ থেকে খাওয়ার সময় ফোনটা দূরে রাখবে? চেষ্টা করে দেখো, দেখবে কত মজা হয়। এই গল্প থেকে আমরা শিখলাম, ফোন রাখো দূরে, সবার সাথে খাও মজা করে। আজ এ পর্যন্তই। টাটা।